প্রায় ২ দশকেরও বেশি সময় কিন্তু বলিউডে কাটিয়ে ফেলেছেন কারিনা কাপুর। So here's presenting. Ooh. Hello, boys. ২০০০ সালে অভিষেক বচ্চন এবং কারিনা কাপুর দুজনেই রিফিউজি ছবির মাধ্যমে করে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন কারিনা। কিন্তু নিজের আপন বোনের কারণে অনেক সুপারহিট হিন্দি ছবি থেকে বাদ পড়তে হয়েছিল কারিনাকে। ঘটনা কি বলছি এবার। ২০০০ সালে অভিষেক বচ্চন এবং কারিনা দুজনেই রিফিউজি ছবির মাধ্যমে বলিউডে ডেবিউ করেন। কিন্তু অভিষেক মন দিয়ে বসেন কারিশমাকে। অভিষেক কারিশমাকে জুটি হয়ে একটি ছবিতেও দেখা যায়। হা ম্যানে ভি প্যার কিয়া এই ছবিটি ২০০২ সালে মুক্তি পায়। সেই সময় থেকেই কিন্তু বলিউডে কানাঘুষো শোনা যায় অভিষেক এবং কারিশমা ৫ বছর আগে থেকেই সম্পর্কে রয়েছেন। এমনকি বিয়ের সিদ্ধান্ত নাকি তারা নিয়ে ফেলেছেন। मैंने भी प्यार किया है हाँ मैंने भी प्यार किया है ২০০২ সালে বিগ বির জন্মদিনের দিন বাগদান সারেন অভিষেক এবং কারিশমা। আংটি বদল হয়ে যাওয়ার পরও তাদের সম্পর্ক শেষ পর্যন্ত টেকানো যায়নি। ২০০৩ সালের ফেব্রুয়ারি মাসে তাদের সম্পর্ক ভেঙে যায়। কিন্তু কেন যে অভিষেক এবং কারিশমা বিচ্ছেদের পথে হাঁটেন তা আজও অজানা। বচ্চন এবং কাপুর পরিবারের কেউই কখনো এই বিষয়ে মুখ খোলেননি। ২০০৩ সালে শিল্পপতি সঞ্জয় কাপুরের সঙ্গে বিয়ে সারেন কারিশমা, কিন্তু ২০১৪ সালে সেই সম্পর্কেরও অবসান হয়। এদিকে কারিশমার সঙ্গে বিচ্ছেদের পর ঐশ্বরিয়া রায়কে ৪ বছর পর বিয়ে করেন অভিষেক। কিন্তু এত কাহিনীর মধ্যে কারিশমা এবং অভিষেকের সম্পর্কের ভাঙনের প্রভাব এসে পড়ে কারিনা কাপুরের ক্যারিয়ারে। কারিনা একাধিক ছবিতে অভিনয়ের প্রস্তাব পেলেও নায়কের নাম শোনার সাথে সাথে সেই প্রস্তাব খারিজ করে দিতেন। যে ছবিতে অমিতাভ এবং অভিষেক অভিনয় করতেন সেই ছবিগুলিতে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিতেন কারিনা। বড় বোনের সম্পর্ক ভাঙার জন্য বচ্চন পরিবারের উপর রেগে গিয়েছিলেন কারিনা, তাই অমিতাভ এবং অভিষেকের সাথে কোনো ছবিতে কাজ করতে চাইতেন না তিনি। কিন্তু এর ফলে কিন্তু কারিনা নিজেই তার বিপদ ডেকে আনেন। ব্ল্যাক ছবিতে অভিনয়ের জন্য সঞ্জয় লীলা বানসালি প্রথমে প্রস্তাব দিয়েছিলেন কারিনাকে। কানাঘুষো শোনা যায় অমিতাভ সেই ছবিতে অভিনয় করছেন বলে পরিচালক নিজেই পরে কারিনাকে ছবি থেকে বাদ দিয়ে দেন। কিন্তু আবার কেউ কেউ বলে থাকেন ব্ল্যাক ছবির চিত্রনাট্য শোনার পর তা পছন্দ হয়নি কারিনার মনে হয়েছিল এই ছবি বক্স অফিসে ব্যবসা করতে পারবে না, তাই সঞ্জয়ের প্রস্তাব খারিজ করে দেন কারিনা। কারিশমার কারণে বচ্চন পরিবারের কাছ থেকে মুখ ফেরাতে গিয়ে নিজেই নিজের ক্যারিয়ারের ক্ষতি করে বসেন কারিনা। হা ম্যানে ভি প্যার কিয়া ছবির পরিচালক সুনীল দর্শন এক সাক্ষাৎকারে কারিশমা এবং অভিষেকের ব্যাপারে কথা বলেন। সেখানে তিনি বলেন, অভিষেক এবং কারিশমার সম্পর্কের বিষয়ে বলিপাড়ার সকলেই নাকি জানতেন। তাদের যে বিয়ে হবে তাও সকলে খুব সহজে অনুমান করতে পারতেন, কিন্তু ওদের জুটি ওনার কখনোই পছন্দ হতো না। সুনীল আরো বলেন, ছবির সেটে অভিষেক এবং কারিনার প্রায়ই ঝগড়া হতো, দুজনের মনের মিল কখনোই ছিল না। সুনীল বলেন, অভিষেক এবং কারিশমা যে একে অপরের জন্য নয় তা আমি দেখেই বুঝেছিলাম। সুনীলের মন্তব্য, অভিষেক ভীষণ মিষ্টি একটা ছেলে, কারিশমাও খুব ভালো মানুষ, কিন্তু জুটি হিসেবে তারা একদমই মানানসই ছিল না।